হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে দমদমের লিচু বাগানের মাঠে, যেখানে শুরু হয়েছে দমদম উৎসব। আর এই মেলা থাকবে 9 তারিখ অবধি। আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। এই মেলায় কিছু কিছু জিনিস আছে যা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। এই দেখো, বিট্টু আসার সঙ্গে সঙ্গেই তার তো শুরু, যেখানে দাঁড়ালো একটা ছবি তুলে দাও। আর মেলায় ঢুকতেই দেখবে কিছু পটচিত্র। এখন তো পুতুল মাজার দেখা যায় না, কিন্তু দেখো কত সুন্দর সুন্দর পুতুল দিয়ে একটা জায়গায় সাজানো আছে, যদিও ছবি তোলার জন্য। এই মেলার বিশেষ আকর্ষণ হলো এই শিল্পী প্রত্যেক বছর কিছু না কিছু থিম নিয়ে নিজেকে প্রেজেন্ট করে। মানে কিছুক্ষণ দাঁড়ালে বুঝতেই পারবে যে একজন শিল্পীর শিল্পকলাকে ফোটাতে গেলে কতখানি কষ্ট করতে হয়, এত সুন্দর লাগে। এবারে এই মেলার একটা বিশেষ আকর্ষণ হলো এই জায়গাটা, একটা ফটোশ্যুটের ফ্রেম। তো মা আমি লোভ সামলাতে তো পারিনি, মেয়ে হয়ে গেছে ড্রাইভার, গাড়ি চালাচ্ছে। আমরা ভাবছি লং ড্রাইভে যাব, তোমরা কে কে যাবে বলো। আর এই হচ্ছে পুরো মেলা প্রাঙ্গণ, এত সুন্দরভাবে সাজানো গোছানো। একদিকে যেমন প্রোগ্রাম চলছে স্টেজে, প্রতিদিনই কেউ না কেউ এসে সিঙ্গার, ভালো ভালো নৃত্যশিল্পীরা এসে পারফরমেন্স করবে, সেরকমই এখানে আছে আইসক্রিমের স্টল, টয়েস, জুয়েলারির সাথে সবচেয়ে বেশি স্পেশাল যেটা ফুড। এই রোটা জুড়ে পুরোটা ফুডের স্টল আছে। আমরা ফুড স্টল দেখতে দেখতে চলে এলাম মেলার পেছন দিকে, যেখানে নাগরদোলা, ড্রাগন ট্রেন, তারপরে ব্রেক ড্যান্স। ব্যাস, এইসব দেখে বিট্টোর বায়না শুরু, আমাকে কিছুতে একটা চড়িয়ে দাও। ও তো যেন দিনে দিনে বাচ্চা হচ্ছে, বাচ্চারা যেটাই চড়ে ও সেটাতেই চড়বে। যাই হোক, ওর মজাটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। এটাই কিছুক্ষণ চড়ার পরে আমি চলে গেলাম স্টলের কাছে। আমি দেখি সবসময় মেলায় গিয়ে যে নতুন কিছু পাওয়া যায় কিনা। আর আমার কাছে সব দিনই নতুন থাকবে আমার এই প্রিয় সোনাঝুরির হাট বোলপুর শান্তিনিকেতন, যেখানে গেলে আমার মনটা ভরে যায়। কি থেকে কি নেব, কি দেখব। ফাইনালি এত কিছু দেখার পরে একটা জিনিস ভালো লাগলো, এই ব্যাগগুলো কত সুন্দর, তাই না? আজরাক প্রিন্টের ওপরে। লোভ সামলাতে না পেরে আমি একটা নিয়েই নিলাম। তারপরে দেখো, ঘুরে দেখি এই ছেলের কাণ্ড দেখো, কোথা থেকে একটা ক্যামেরা কিনেছে আর আমাকে বলছে স্মাইল প্লিজ। মেলার মাঝে দাঁড়িয়েই বাচ্চামতি শুরু করেছে, আর আমি স্মাইল দিচ্ছি, ও ফটো তুলছে। তারপর চলে গেছিলাম একটা সুন্দর স্টলে, যেখানে কার্ডবোর্ড ম্যাগনেট পাওয়া যাচ্ছিলো, যেটা ফ্রিজে, আলমারিতে চেটানো হয়, যেটা আমার খুবই প্রিয়। আমি যেখানে যাই জিনিসটা খোঁজার চেষ্টা করি। আগেও নিয়েছি, হস্তশিল্প মেলা থেকেও নিয়ে এসেছিলাম। তো এই দুটোর মধ্যে কোনটা নেবো ভাবছি, ফাইনালি আমি এটাই নিয়ে ফেলেছিলাম। এই দাদাকে বলতে সঙ্গে সঙ্গে ওরা লাগিয়েও দিচ্ছিল। এত সুন্দর সুন্দর থিম ফটোর ওপরে এগুলো পাওয়া যাচ্ছিল, সাথে পাওয়া যাচ্ছিল ডোর নেম প্লেট। তারপরে চলে এসেছিলাম যেটা দমদম উৎসবের বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে প্রদর্শনী। এখানে ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছের প্রদর্শনী আমরা দেখতে পাই। একসাথে এতগুলো কালারের বাগানভিলা। আর এই গাছটাকে দেখো, একটা গাছের উপরে এতগুলো ফুল কি করে সম্ভব, সাথে এতগুলো কালার, জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে এতগুলো কালার। তোমাদের বলেছিলাম না বাগানবিলার কথা, একসাথে এতগুলো বাগানবিলার কালার দেখে না আমি নিজেও কনফিউশনে পড়ে গেছি। আমি গোনা শুরু করেছি যে কটা কালার আছে, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে অরেঞ্জ কালার। প্রদর্শনী দেখার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম। আজকে ছিল কোহিনূর স্যারের সৃজনীর ডান্স পারফরমেন্স। আরে স্টল দেখে কি আর মন ভরে, তাই চলে এসেছি খেতে। লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট জুনো খিচুড়ি, সাথে আলুর দম আর বেগুন ভাজা, সাথে ছিল পাঁপড়ও আর চাটনি। অবশ্যই এসে ট্রাই করো পৌষ পার্বণের এই খিচুড়ি। মেলা থাকছে 9 তারিখ অবধি। দমদম উৎসব, লিচুবাগান মাঠ, যেটা ক্যান্টনমেন্ট স্টেশনের খুবই কাছে। সবাই ভালো থেকো।